আজকে হসপিটালে ফায়াজের দাদুরে দেখতে এসে ফায়াজের বাবার অফিস থেকে এই ফলগুলো দিয়ে গেছে একজন। এই জুসটা, এটা তো আমার ছেলেরাই খাবে, আর এইটা হলো হরলিক্স, এটাও দাদুই খাবে। তো ফলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো এখন আমরা খুলবো। একবারে তো এতগুলা ফল খাওয়াবে না, এগুলো খুলে ফ্রিজে না রাখলে সব নষ্ট হয়ে যাবে। আসলে গরমে ফল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আমার শাশুড়ি গত 1 মাস যাবৎ হসপিটালে ভর্তি। আপনাদের সাথে আমি বলছিলাম যে শেয়ার করব। উনি একতলা ছাদের থেকে পড়ে যায়, খুবই ব্যথা পাইছে, খুবই ব্যথা ব্যথা মানে বললে কম হয়ে যায়, অসম্ভব ব্যথা যারে বলে। একতলা ছাদের থেকে সে মানে নিচের দিকে তাকাইছে তো পড়ে গেছে। আল্লাহ মানে ভাগ্যে যার যেটা রাখে আসলে ওইটা তো হবেই। এটা আমরা যতই বলি যে সাবধানে থাকো বা যাই করো, কিন্তু আল্লাহ ভাগ্যে রাখলে সেটা হবেই। তো পড়ে যাওয়ার পরে আমরা সোজা আমাদের বাড়ি ছিল যেখানে, সেখান থেকে সোজা ঢাকা সিএমএস এ নিয়ে আসছি। আমরা যেহেতু ঢাকায় থাকি, আমার হাজবেন্ড চাকরি করে। তো সিএমএস এ নিয়ে আসার পরে ওনার ট্রিটমেন্ট শুরু হয়। আর ওনার যেখানে হাড় ভাঙছে ওইটার ট্রিটমেন্ট শুধু ঢাকাই আছে, আর ওই মেশিনটা শুধু ঢাকাই আছে, অন্য কোথাও নেই। তো ঢাকায় আনতে হইতো। তারপরে ঢাকায় নিয়ে আসার পরে রাত 12টার সময় ওনাকে ঢাকায় নেওয়া হয়েছে। রাত আর ফজর রাত পর্যন্ত আমরা সবাই, আমার বাচ্চা দুইটা সহ সবাই আমরা সিএমএস এ ছিলাম। আমার ননদ কুমিল্লা থেকে চলে আসছিল। তারপরে আমার হাজবেন্ড, আমার খালা শাশুড়ি, আমার চাচি শাশুড়ি, সবাই মিলে আমরা সিএমএস এ ছিলাম। ওনারে ভর্তি টর্তি করে সব টেস্ট করা হয়েছে। হাতের কটিটা ভেঙে গেছে পুরা, আর কোমরেরটা, এই দুইটার অপারেশন করে প্রায় 1 মাস থাকার পরে আজকে আলহামদুলিল্লাহ আমাদের মানে আগামীকাল আমাদের ছেড়ে দিবে। তো আমরা আবার ওনাকে নিয়ে বাড়ি যাব। এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ আছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করলে উনি আরো সুস্থ হয়ে যাবে। সবার দোয়াই কিন্তু উনি মানে আসলে অনেক সবাই দেখে বলছে কি বাঁচারই তো কথা না, তারপরে বেঁচে আছে। আল্লাহ আসলে বাঁচানোর মালিক, তো একভাবে না একভাবে সে ঠিকই রক্ষা করে। আর আল্লাহর রহমতে এখন সে সুস্থ আছে, কিন্তু এখনো সে বসতে পারে না। এই 1 মাস যাবত উনি ওইভাবে বেডে শোয়া, সেজন্য ওনার অনেক কষ্ট হয়। আসলে শুয়ে থাকা তো একভাবে সম্ভব না, কিন্তু অপারেশনের পরে মোটামুটি এখন একটু মানে কাইত হইতে পারতেছে। আগে যেরকম অপারেশনের আগে কাইতও হইতে পারতো না, শুধু চিত হয়ে থাকতো, এখন দুই পাশে কাইত হতে পারে, পাটা একটু সরাইতে পারে। তো ডাক্তাররা বলছে এটা আর 1 মাস গেলে আস্তে আস্তে উনি একটু বসবে। তারপরে আস্তে আস্তে 1-1.5 মাস যাওয়ার পরে উনি একটু একটু করে হাঁটতে পারবে, সেই ছোটবেলার মতো আবার তার হাঁটা শিখতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই বিপদের সময় আল্লাহ আমাদের রক্ষা করতে। সবকিছু ওনার অপারেশনটা এত ক্রিটিক্যাল ছিল, তো অনেক ভালোভাবে অপারেশনটা হয়েছে আল্লাহর রহমতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। কালকে বাড়ি যাব, তারপরেরটা বাদ বাকি আপনাদের সাথে আবার শেয়ার করব। আর ফলগুলো এখন আমি সব ফ্রিজে রেখে দিব। আসলে রুগী দেখতে আসলে তো মানুষ ফলই নিয়ে আসে। আর প্রথম দিকে এত ফল আসছিল, আর আমি এই কারণেই এই 1 মাস যাবত কোনো ভিডিও দিতে পারি না, আবার কোনো রিলও টাইম মতো দিতে পারি না। বলেন আপনারা হলেও মনে হয় পারতেন কিনা আমি জানি না, কিন্তু আমার তো আসলে হসপিটালে যাওয়া লাগে, বাসায় থাকা লাগে, আবার বাচ্চা দুইটা ছোট ছোট, সব কিছু মিলায় আমি এতটা ব্যস্ত থাকি, সেই কারণে সেভাবে আমি পেজে কাজ করতে পারি না। ইনশাল্লাহ আবার শুরু করব। আর আপনারা আমার পাশে থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।